নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমানে ডিভোর্স ব্যাপারটা আমাদের সকলের কাছেই কিন্তু পরিচিত, আর যেভাবে তা হু হু করে বেড়ে চলেছে তাতে কিন্তু প্রত্যেকটা মানুষকে তাদের নিজেদের সম্পর্কটা নিয়ে ভাবতে হচ্ছে। কারণ একটু এদিক থেকে ওদিক পা ফেললেই মস্ত বড় বিপদ। তখন সম্পর্ককে কিন্তু কোনোভাবেই আমরা বাঁচাতে পারি না। আর কিভাবে আমরা সম্পর্কগুলোকে বাঁচাবো সেটাই কিন্তু আমাদের মূল বিষয়। প্রত্যেকটা বিবাহিত জীবনে দুটি মানুষকে একে অপরকে সম্মান করাটা কিন্তু ভীষণ দরকার। আর এই জিনিসটা যদি থাকে, যে কোনো ছোট ছোট জিনিস কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারি। আর যদি তা না থাকে তাহলেই দেখা যায় সেই বিপত্তি। আপনার ভালোবাসার মানুষটি যদি উদ্ধত হয়ে মাথা গরম করে ভুলভাল ডিসিশন নিতে থাকে, আপনাকে কিন্তু সেই ব্যাপারে এগিয়ে আসতে হবে। আর তার জন্য কয়েকটি কাজ কিন্তু করতে হবে। আজকে আপনাদের সামনে সেই সম্পর্কিতই কয়েকটি বিষয় তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমেই যেটা বলবো তা হলো, আপনাকে সমস্যার মূল বিষয়বস্তুকে খুঁজে বার করতে হবে। আপনার ভালোবাসার মানুষটি কেন এরকম ব্যবহার করছে, তার মূল কারণ কি আপনাকে কিন্তু তা জানতে হবে। হয়তো আপনি নিজেকে তার সামনে ভেঙে ফেলেছেন, এখন তাই তিনি সুযোগ বুঝে খারাপ ব্যবহার করছে। তবে আমি বলবো, সময় কিন্তু এখনো চলে যায়নি। নিজের ব্যক্তিত্বকে দৃঢ় করুন, তবেই সমস্যার সমাধান করে উঠতে পারবেন। তাই আজ থেকে সবকিছু সহ্য করবেন না, বরং সেই সমস্যার মূলে কি আছে সেটাকে আগে খুঁজে বার করার চেষ্টা করুন। স্পষ্ট করে কথা বলা, তার কথাবার্তা হাবভাব যে আপনার ভালো লাগছে না, এটা সবার প্রথমে তাকে বুঝিয়ে বলতে হবে। তাকে বলুন যে এই ধরনের কথাবার্তা বা তার ব্যবহার আপনার একদমই পছন্দ নয়, বা আপনি এতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। এর থেকে যে নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি হবে, এটাও কিন্তু আপনাকে তাকে বুঝিয়ে বলতে হবে। আপনি যদি মনে করেন যে সম্পর্ক বাঁচাতে আপনি মুখ বন্ধ করে থাকবেন, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই আমি বলবো যে স্পষ্ট করে কথা বলুন, তবে হয়তো তিনি এই আচরণ অনেকটা হলেও কমাবে। মুখের উপর জবাব দেওয়া। অনেক সময় দেখা যায় যে আমাদের ভালোবাসার মানুষটি দিন কাল স্থান পাত্র কিছুই দেখে না, কিছুই তারা মানতে চায় না। যার তার সামনে যেমন খুশি ভাবে কথা বলে, কিন্তু এতে কিন্তু উল্টো দিকের মানুষটি খারাপই লাগে। এমন যদি দিনের পর দিন চলতে থাকে, আমি বলবো আপনিও মুখের ওপর স্পষ্টভাবে জবাব দিন। কি হয়েছে, কেন সে এরকম ব্যবহার করছে, আপনি তার সামনে জানতে চান। হয়তো আপনার এরকম নতুন রূপ দেখে তিনি হয়তো নিজেকেই বদলে ফেলবে। কারণ আপনি যদি চুপ করে থেকে সবটা মেনে নিতে শুরু করেন, সমস্যা এতে কিন্তু কমবে না, বরং বাড়বে। তাই আপনিও তার বিষয়গুলি দেখে তার মুখের উপর জবাব দিন, তার মুখের উপর উত্তর জানতে চান। হয়তো আপনার এরকম নতুন রূপ দেখে তিনি নিজেকে বদলে ফেলবেন। সময় দেওয়া। অনেক সময় দেখা যায় যে মানুষকে যদি আমরা একটু সময় দিই, সে কিন্তু এক অদ্ভুত সুন্দর আচরণ করতে থাকে।
হয়তো আপনার ক্ষেত্রে এরকম, আপনাদের সময়ের অভাবেই হয়তো আজকে আপনাদের সম্পর্কটা এই জায়গায় এসে পৌঁছেছে। এমন ক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে সময় দিন। আপনার ভালোবাসার মানুষটির জন্য প্রতিদিন একটু সময় হলেও বের করুন নিজেদের জন্য। কোথাও ঘুরতে যাওয়া হোক, কোথাও সময় কাটানো হোক, নিজেদের মতো করে আপনারা সময় কাটান। যদি আপনি অফিসে যান তাহলে সেখান থেকে দ্রুত ফেরার চেষ্টা করুন, কথা বলুন তার সাথে। অনেক সময় দেখা যায় যে তার ভালোবাসার মানুষটি তাকে সময় দেওয়ার অভাবেই উল্টো দিকের মানুষটিও কিন্তু নিজেকে বদলে ফেলে। তাই আমি বলবো আপনি সময় দিন আপনার ভালোবাসার মানুষটিকে। কিছুদিন এরকমটা একটু মেনে চলুন না, আপনাদের পরিবর্তন আপনারা নিজেরাই দেখতে পাবেন। সত্যকে সহজভাবে মেনে নিতে হবে। অনেক সময় দেখা যায় কিছু মানুষের ব্যবহার কিন্তু একটু আলাদা রকম হয়, তারা একটু ভোকাল হয়, লাউড হয়। আপনি একটু ভেবে দেখুন তো যে আপনার ভালোবাসার মানুষটিকে বুঝতে আপনারই কোথাও ভুল হচ্ছে না তো? হয়তো তার স্বভাবই এরকম। তার স্বভাব যদি না বদলায় তাহলে আপনি একটু তা মেনে নেওয়ার চেষ্টা করুন। কোনো জিনিস সে যদি বুঝতে না পারে আপনি তবে তা আস্তে আস্তে তাকে বোঝান। হয়তো দেখা যেতে পারে যে আপনার এই আস্তে আস্তে বোঝানোর ফলে বা আপনার ভালোভাবে বোঝানোর ফলে সে হয়তো নিজেকে পরিবর্তন করতে বাধ্য করবে বা নিজেকে পরিবর্তন করাতে বাধ্য হবে। কথায় বলে সবুরে মেওয়া ফলে, আর হয়তো এভাবেই আপনার সমস্যা থেকেই নিস্তার পাওয়া সম্ভব। ভালোবাসার মানুষটির উদ্ধত ব্যবহারে আমাদের মন খারাপ হয়, আর এটা অস্বাভাবিক কিন্তু কিছু নয়। আর সেই থেকে আমরা কিন্তু অবসাদগ্রস্ত হই। তাই জন্য আমাদের সম্পর্ককে নিয়ে অনেক বেশি সচেতন হতে হবে। সেই অবসাদগ্রস্ত পথে হাঁটার আগে আমি বলবো উপরের এই কথাগুলি একবার হলেও মেনে চলার চেষ্টা করুন। হয়তো দেখবেন সহজেই আপনিও সেই সমস্যা মিটিয়ে ফেলেছেন। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।